বহুদিন ভাবছিলাম সিঁদুর নিয়ে আসবো, সিঁদুর শেষ হয়ে গেছে। আর এই দুটো আমি নিয়ে এসেছি, একটা ল্যাকমে একটা ব্লু হেভেন। ল্যাকমেটা নিয়েছি মেরুন আর ব্লু হেভেনটা নিয়েছি লাল রঙের। তোমরা গাইস কে কোনটা পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। পরমাত্মনে নম। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগশ্রী ভগবান বাচ মজ্জা সপ্তমনহা পার্থদিগঞ্জন মদাশ্রয় অসংশয়ং সমগ্রং যথাজ্ঞাশ্রীতশ্রেণ জ্ঞানম তিহং সবই জ্ঞানমিদং বক্ষম শীর্ষত যজ্ঞাত্ম নিহজ্ঞাতব্যম বশিষ্যতি মনুষ্যাণং সহস্রেষু কশ্চিজ্জাততি সিদ্ধয়ে যততমপি সিদ্ধানাং কশ্চিন্নং বেত্তি তত্ত্বতঃ ভূমিরাপনলবায়ুথং মনোবুদ্ধিরেব চ অহংকার ইতি অঙ্গে ভিন্ন প্রকৃতির অষ্টাৎ। ফার্স্ট রাউন্ডে আমি পেয়েছি 30। ফার্স্ট রাউন্ডে দ্বিতীয়বার আমি পেয়েছি 52। টুর্নামেন্টের ফার্স্টে আমি থার্ড রাউন্ডে পেয়েছি 76। টুর্নামেন্টের ফার্স্ট রাউন্ডে শেষ লাস্টের সেটা পেয়েছি আমি 110। আরেকটা রাউন্ড বাকি রয়েছে, সেকেন্ড রাউন্ডের জন্য আমি কোয়ালিফাই হয়ে গেছি। সেকেন্ড রাউন্ডে এবার আমি খেলব গ্রুপ 1-এ। গ্রুপ 2টা হচ্ছে যেটা এলিমিনেটেড হয়ে গেছে। টুর্নামেন্টের দ্বিতীয়তে 22 পেয়েছি। হিউম্যান, রাশিয়ান আর সারি, এই তিনটে আমি ওয়ার্ড লিখেছি। এখানে ট্যাপন্স, অ্যাক্টর আর নেল, এই তিনটে ওয়ার্ড লিখেছি। এলোমেলোভাবে ওয়ার্ডগুলো ছিল, লেটারগুলো ছিল, ঠিক আমি এটা পেয়েছি। থার্ড রাউন্ডে টুর্নামেন্টের সেকেন্ড পজিশনে এই কত ওয়ার্ড লিখেছি, 167। একদম লাস্টে পেলাম 194। জানি আমার পজিশন কত আসলো। থার্ড পজিশন এসেছে, 194 দুজনে পেয়েছি, কিন্তু আমার একটু দেরি হওয়ার জন্য। এটা টুর্নামেন্টের সেকেন্ড রাউন্ড। ইনহেলার্স, গ্লোভস আর এয়ার 25 পেয়েছে। এখানে দেখি এখানে আমার কত পজিশন আসে। এই নাম্বারটা থার্ড রাউন্ডে পেয়েছি 139। ফোর্থ রাউন্ডে হয়ে গেল, একটা কেটে গেছে 69। এখানেও পেলাম থার্ড পজিশন। সবসময় এইদিকে ক্যামেরার দিকে অ্যাটেনশন করতে গিয়ে খেলার দিকে গন্ডগোল হয়ে যায়, তখন ওই থার্ড পজিশন। নিয়েও আমাদের দিকে এই খাবার দিকে আনা হয়েছে। এর মধ্যে কী খাবার রয়েছে দেখা যাক। এটা চকলেটের তৈরি, কিছু নামটা জানি না। আর এটা চিকেন ইন্টারনেট। কারা কারা এইসব খাবার খেতে পছন্দ করো? গুড মর্নিং গাইস, আমি ভালো আছি। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো। আজকে
আজকে শনিবার, সুতরাং আজকে নিরামিষ। আজকে কি কি মেনু হয়েছে? ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি, মুগের ডাল, শাক ভাজা আর কাঁচা পাকা আমের চাটনি হয়েছে। কারা কারা পছন্দ করো অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। বানাবো, যার জন্য 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, 2খানা ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। 2খানা ডিম ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা করে পাউরুটি দেবো আর ফ্রাইং প্যানে ভাজবো। ফ্রাইং প্যানে সাদা তেল দিয়েছি এবং ভালোভাবে অয়েল ব্রাশ করে দিলাম চারিদিকে। একটা একটা করে ভেজে নেবো, যে ডিমের যেটা মাখিয়ে রেখেছি। এর মধ্যে একটা স্লাইস দিয়ে দিয়েছি, ভালোভাবে 2 পিট করে নিলাম। দিয়ে এবারে এটা এর উপর দিয়ে দেবো। যেহেতু ঠিক মতো হয়নি, তাই এর উপর দিয়ে যেখানে যেখানে বার আছে অল্প অল্প করে করে পেঁয়াজ এবং ডিমের মিশ্রণটা কিছু কিছু করে এরকম করে দিয়ে দেবো। 1 পিঠ সুন্দরভাবে হয়ে গেছে, এবারে উল্টে দেবো। সুন্দর ভাজা হয়েছে 1 পিঠটা, আরেক পিঠটা আরেকটু ভাজা হবে, তারপরে এটা উল্টে রেখে দেবো। সেম প্রসেসে আমি আরও একটা বানাচ্ছি, এপিট ওপিট করে উল্টে দেবো। দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। আবার যেখানে যেখানে হয়নি সেখানে সেখানে যে মিশ্রণটা রেখেছিলাম আরেকটু পরিমাণে ওর উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এক পিঠটা হয়ে গেলে আবার আরেক পিঠটা তৈরি করে নেব। 1 পিঠটা হয়ে গেছে, আবার ফের আরেক পিঠটা উল্টে দেবো একই পদ্ধতিতে। আগেরটা যেমনভাবে হয়েছিল ঠিক সেমনি হবে। হালকা করে ব্রাউন করে ভেজে নেব, যে কেউ যদি হালকা পছন্দ করে হালকাও রাখতে পারে। আমি যেহেতু একটু কড়া পছন্দ করি তাই আমি এরকমভাবে ভেজে নেব। এটা বাটার দিয়েও ভাজা যেতে পারে, কিন্তু আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি। এভাবে আরও একটা ঠিক এইভাবে করে নিলাম, এপিট ওপিট করে 2 পিঠ ভালোভাবে ভেজে নিলাম। এটাও তুলে রাখবো। তৈরি হয়ে গেল এগ টোস্ট। এটা টমেটো সসের সঙ্গে কিংবা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করলে খুব সুন্দর লাগবে।